আকাশে চিকন এক টুকরো চাঁদ উঠেছে। বাতাসে ভেসে বেড়াচ্ছে এক বিশেষ সুবাস, রমজানের সুবাস। চারদিকে যেন এক অন্যরকম শান্তি। মসজিদের মিনার থেকে ধীরে ধীরে ভেসে আসছে আজানের ধ্বনি। ঘরে ঘরে ব্যস্ততা, সাহারির শেষ প্রস্তুতি। এই শহরের এক প্রান্তে বিশাল দোতলা বাড়িতে থাকেন ধনী ব্যবসায়ী রাশেদ সাহেব। রমজান এলেই তার বাড়ি ঝলমল করে ওঠে আলোয়। বড় ডাইনিং টেবিলে সাজানো থাকে নানা রকম ফল, খেজুর, শরবত আর দামি খাবারের তালিকা। মা, আজ কি আমরা নতুন প্লেটে ইফতার করব? আর আব্বু কি আজ অফিস থেকে তাড়াতাড়ি আসবে? হ্যাঁ বাবা, রমজানের প্রথম দিন তো, আজ একটু বিশেষ আয়োজন হবেই। রাশেদ সাহেব আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পাঞ্জাবির কলার ঠিক করলেন। তার মনে গর্ব, তিনি প্রতি বছর বড় করে ইফতার আয়োজন করেন। অতিথি আসে, ছবি তোলা হয়, সবাই প্রশংসা করে। কিন্তু এই ব্যস্ত আয়োজনের মাঝেও কোথাও যেন ছিল না সেই গভীর অনুভূতি, যা রমজানের আসল শিক্ষা। এই শহরে অন্য এক প্রান্তে আরেকটি ছোট্ট ঘরেও আজ শুরু হচ্ছে রমজানের প্রথম দিন। কিন্তু সেখানে নেই আলো ঝলমল আয়োজন, আছে শুধু এক টুকরো আশা আর বিশ্বাস। শহরের ঝলমলে আলো থেকে একটু দূরে সরু গলি পেরিয়ে টিনের ছাউনি দেওয়া ছোট্ট একটি ঘর। বৃষ্টি হলে যেখানে ছাদের ফাঁক দিয়ে পানি পড়ে, রোদ হলে ঘরটা গরম হয়ে ওঠে চুলার মতো। এই ঘরেই থাকি রিকশাচালক করিম আর তার 7 বছরের মেয়ে আয়েশা। ঘরের এক কোণে ছোট্ট চাটাই, পাশে একটা পুরনো টেবিল। টেবিলের ওপর রাখা একটা গ্লাস পানি আর খালি একটি প্লেট। আজ রমজানের প্রথম দিন। আব্বু, আজ কি আমরা সাহারিতে ভাত খাবো? মা, আজ একটু কম আছে। আমরা পানি খেয়ে আর আল্লাহর নাম নিয়ে সাহারি করব। আল্লাহ তো নিয়াত দেখেন, তাই না? আল্লাহ আমাদের দেখছেন। করিম সারা রাত প্রায় ঘুমাতে পারেনি। তার পকেটে মাত্র 10 টাকা। সারাদিন রোজা রেখে রিকশা চালালে হয়তো কিছু আয় হবে, এই আশাতেই সে সাহারি শেষ করে বেরিয়ে গেল রাস্তায়। সূর্য উঠছে, শহর জেগে উঠছে, কিন্তু করিমের চোখে শুধু একটাই চিন্তা, আজ ইফতারে মেয়েকে কি খাওয়াবো? ওই ছোট্ট ঘরে নেই বড় আয়োজন, নেই আলো ঝলমল সাজসজ্জা, কিন্তু আছে এক অদ্ভুত প্রশান্তি, এক ধরনের ভরসা যে আল্লাহ কখনো রোজাদারকে নিরাশ করেন না। দুপুর গড়িয়ে বিকেল, রোদ যেন আগুন হয়ে ঝরছে আকাশ থেকে। করিম সারাদিন রিকশা চালিয়ে ক্লান্ত, ঠোঁট শুকিয়ে গেছে, গলা পুড়ে যাচ্ছে তৃষ্ণায়। তবুও সে থামেনি, কারণ আজ রমজানের প্রথম ইফতার। তার পকেটে হাত ঢুকিয়ে টাকা গুনল, মাত্র 10 টাকা। এই 10 টাকায় কি ইফতার হয়? করিম ধীরে ধীরে বাজারের ভেতর ঢুকল। চারদিকে কোলাহল। হালিম নিন, গরম গরম হালিম, তাজা খেজুর, আরবের খেজুর, জিলাপি গরম। সুগন্ধে ভরে আছে চারপাশ, কিন্তু করিমের চোখে শুধু হিসাব, কোনটা সবচেয়ে কম দামে পাওয়া যায়। হায় আল্লাহ, মেয়েটা তো খেজুর খুব পছন্দ করে। একটা খেজুর হলেও যদি নিতে পারতাম। সে এক দোকানের সামনে দাঁড়ালো। কি লাগবে ভাই? ভাই, একটা খেজুর কত? একটা ডজন নেন না? না ভাই, আজ একটা দিলেই হবে। দোকানদার একটু অবাক হয়ে তাকালো, তারপর ছোট্ট একটা খেজুর হাতে দিল। করিম 10 টাকার কয়েনটা এগিয়ে দিল। হাতে সেই একটিমাত্র খেজুর নিয়ে সে কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল। এই এক টুকরো খেজুর তার কাছে যেন সোনার টুকরো। এতে আছে মেয়ের হাসি, এতে আছে বাবার ভালোবাসা, এতে আছে রোজাদারের ধৈর্য। হাঁটতে হাঁটতে করিম আকাশের দিকে তাকালো। হে আল্লাহ, অল্প দিয়েই যেন আমাদের তৃপ্তি দাও। সূর্য তখন ঢলে পড়ছে। বাজারের কোলাহলের মাঝেও করিমের হাতে ধরা ছোট্ট খেজুরটি যেন এক বিশাল দায়িত্ব হয়ে রইল। আজকের ইফতারের একমাত্র রাশেদ সাহেবের বাড়িতে যেন উৎসবের প্রস্তুতি চলছে। বড় ডাইনিং টেবিলের ওপর একের পর এক সাজানো হচ্ছে খাবার। খেজুরের 3 রকম প্রজাতি, ঠান্ডা শরবত, ফলের প্ল্যাটার, হালিম, বেগুনি, জিলাপি। রান্নাঘরে 3 জন কাজের মানুষ ব্যস্ত। ড্রয়িং রুমে নতুন পর্দা লাগানো হয়েছে। সব কিছু নিখুঁত, সব কিছু সাজানো, কিন্তু কোথাও যেন একটা শূন্যতা। শুনছ, আজ কিন্তু ছবি তুলতে ভুলবে না। গত বছরের মতো সোশ্যাল মিডিয়ায় দিলে সবাই খুব প্রশংসা করবে। হ্যাঁ, অবশ্যই। মানুষ যেন দেখে আমরা রমজানে কত আয়োজন করি। রাশেদ সাহেব আয়নার সামনে দাঁড়িয়ে পাঞ্জাবি ঠিক করলেন।
তার মনে একটা অদ্ভুত সন্তুষ্টি। তিনি মনে মনে ভাবলেন, আমি তো প্রতি বছর অনেক খরচ করি, দানও করি, নিশ্চয়ই আল্লাহ খুশি। কিন্তু তিনি কি কখনো ভেবেছেন দানটা কাদের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি মানুষের প্রশংসার জন্য? আব্বু, এত খাবার কি সব খাওয়া হবে? গতবার তো অনেক ফেলে দিতে হয়েছিল। আরে কম হলে মানাবে? অতিথি আসবে, রমজান মাস, সব কিছু বড় করে করতে হয়। এই ঘরে অভাব নেই, কিন্তু আছে এক অদৃশ্য ক্ষুধা, মানুষের প্রশংসার ক্ষুধা। আর ঠিক এই সময়ে শহরের অন্য প্রান্তে করিম রিকশা চালাতে চালাতে রোদের তাপে ঘাম ঝরাচ্ছে। তার মনে শুধু একটাই চিন্তা, আজ মেয়েটার মুখে হাসি ফুটাতে পারব তো? সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছে, আকাশ লালচে আলোয় ভরে উঠেছে। মসজিদের মিনার থেকে ভেসে এলো মাগরিবের আজান। ছোট্ট টিনের ঘরের ভেতর চাটাইয়ের উপর পাশাপাশি বসে আছে বাবা আর মেয়ে। তাদের সামনে একটি গ্লাস পানি আর ছোট্ট প্লেটে রাখা সেই একটি মাত্র খেজুর। ঘরে নেই কোনো বাহারি আয়োজন, কিন্তু আছে এক ধরনের শান্তি, এক ধরনের ভরসা। আব্বু, আজ আমরা সত্যি খেজুর দিয়ে ইফতার করব? হ্যাঁ মা, আল্লাহ আমাদের জন্য এটুকুই রেখেছেন। অল্প হলেও এতে বরকত আছে। আজান শেষ হল। করিম দুহাত তুলে দোয়া করল। হে আল্লাহ, আমাদের রোজা কবুল করো। অল্প খাবারেও যেন তৃপ্তি দাও। আমার মেয়েটার মুখে যেন সব সময় হাসি থাকে। দোয়া শেষ করে করিম খেজুরটি হাতে নিল। এক মুহূর্ত থেমে মেয়ের দিকে তাকাল। তার চোখে ক্লান্তি আছে, কিন্তু ভালোবাসা তার চেয়েও বেশি। সে আলতো করে খেজুরটি মাঝখান থেকে ভেঙে 2 টুকরো করল। আব্বু, বড় টুকরোটা তুমি খাও, তুমি তো সারাদিন রোদে রিকশা চালিয়েছ। না মা, তোমার হাসিটাই আমার সবচেয়ে বড় খাবার। আমরা সমান ভাগ করব। দুজন একসাথে বলল, বিসমিল্লাহ। অর্ধেক খিজুর মুখে দিতেই তাদের মুখে ফুটে উঠল তৃপ্তির হাসি। পানি খেয়ে আয়েশা বাবার দিকে তাকাল। আব্বু, আজ আমার খুব ভালো লাগছে। আমরা একসাথে ইফতার করছি, এটাই তো সবচেয়ে ভালো। হ্যাঁ মা, একসাথে থাকলেই সব কিছু সুন্দর লাগে। সেই ছোট্ট ঘরে ছিল না হালিম, না জিলাপি, না বাহারি আয়োজন, কিন্তু ছিল ভালোবাসা, ছিল কৃতজ্ঞতা, ছিল রোজাদারের তৃপ্তি। একটি অর্ধেক খেজুর তাদের কাছে ছিল পুরো দুনিয়ার সুখের সমান। ইফতার শেষ। ছোট্ট ঘরে নেমে এসেছে শান্ত এক প্রশান্তি। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। আয়েশা চমকে উঠে বাবার দিকে তাকাল। আপু, কে আসলো এই সময়? দেখি মা। দরজা খুলতেই দেখা গেল একজন মধ্যবয়সী মানুষ দাঁড়িয়ে আছেন। পোশাক পরিষ্কার, কিন্তু মুখে ক্লান্তির ছাপ। ভাই, আমি পথিক, সারা দিন কিছু খাইনি। একটু পানি আর যদি কিছু খাবার থাকে। করিম এক মুহূর্তের জন্য থেমে গেল। ঘরের ভেতর আর কিছু নেই, খেজুর শেষ। পানি আছে সামান্য, কিন্তু তার চোখে দ্বিধা নেই। ভাই, ভেতরে আসুন, পানি আছে। আমরা একটু আগে ইফতার করেছি, তবে যা আছে ভাগ করে নেব। করিম নিজের গ্লাসটা অতিথির হাতে তুলে দিল। আয়েশা চুপচাপ তাকিয়ে আছে। আব্বু, উনাকে আমার অংশটাও দিলে হয় না? না মা, তুমি যা করেছ সেটাই অনেক। অতিথি চুপচাপ পানি খেলেন। তার চোখে অদ্ভুত এক দৃষ্টি, মুগ্ধতা আর বিস্ময়ের। বিদায় নেওয়ার সময় তিনি শুধু বললেন, আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন। করিম দরজা বন্ধ করল। সে জানে না এই সাধারণ পথিক আসলে কে। পরদিন সকালে রাশেদ সাহেব বসেছিলেন নিজের অফিস রুমে। তার চোখে অদ্ভুত এক চিন্তা। গতরাতে তিনি ছদ্মবেশে বেরিয়েছিলেন দেখতে এই শহরে সত্যিকারের অভাব কাকে বলে। তিনিই ছিলেন সেই পথিক। একটা অর্ধেক খেজুর, তাও তারা নিজেরা না খেয়ে আমাকে দিল। তার মনে পড়ে গেল নিজের বাসার নষ্ট হওয়া খাবার। মনে পড়ল কত আয়োজন, কত ছবি, কত প্রশংসা, কিন্তু সেই তৃপ্তি, সেই শান্তি, তা কি কখনো পেয়েছিলেন? আমি এত কিছু দিয়েও খালি, ওরা অল্প দিয়েও পরিপূর্ণ। সেদিন থেকেই রাশেদ সাহেব বদলে গেলেন। তিনি গোপনে সাহায্য করতে শুরু করলেন। কোনো ছবি নয়, কোনো প্রচার নয়। আর করিম,
সে এখনও জানে না তার অর্ধেক খেজুর বদলে দিয়েছে একজন ধনী মানুষের হৃদয়ে। রমজান আমাদের শেখায় দান বড় নয়, নিয়ত বড়। খাবার বেশি হলে বরকত হয় না, বরকত হয় ভাগাভাগিতে।